স্বাগতম আমাদের প্রজেক্ট মডিউলে। এই মডিউলে আমরা দেখব যে কোনো একটি ইমেজ সেটার যদি ফরম্যাটটা হয়ে থাকে জেপিইজি, পিএনজি, ওয়েবপি, জিআইএফ, টিআই, এফএফ, এই ধরনের ফরম্যাটগুলো যদি থাকে সেই ফরম্যাটগুলোকে আমরা কিভাবে পিএনজিতে রূপান্তর করব, অর্থাৎ আমরা আমাদের ফাইলগুলোকে পিএনজিতে রূপান্তর করতে পারবো। আচ্ছা, এখন প্রথমে আমরা আমাদের প্যাকেজ ডট জেসনটা একটু দেখে নিই। আমরা এখানে প্লাগইন হিসেবে ব্যবহার করছি কুকি পার্সার, কোর্স, এক্সপ্রেস রিড লিমিট, হেলমেট থাকছে, মল্টার থাকছে, আমাদের নোটিমন থাকবে। এরপর আমরা একটা প্লাগইন ব্যবহার করছি, সেটা হচ্ছে শার্প। আচ্ছা, আমাদের ফোল্ডার স্ট্রাকচারটা যদি আমরা একটু দেখি, আমাদের স্টার্টিং পয়েন্ট হচ্ছে অ্যাপ ডট জেএস। আমাদের এই অ্যাপ ডট জেএস থেকে মূলত আমাদের প্রজেক্টটা শুরু হবে। এরপরে আমাদের আরও কিছু ফোল্ডার রয়েছে আমাদের আপলোডস নামক একটি ফোল্ডার, যে ফোল্ডারে মূলত আমাদের ফাইলগুলো জমা হবে। এরপর রয়েছে রাউটস। এই ফোল্ডারে আমাদের আরও একটি ফাইল রয়েছে, সেটা হচ্ছে এপিআই ডট জেএস। মূলত আমাদের রাউটগুলো আমরা এই জায়গা থেকে ম্যানেজমেন্ট করব। এরপর রয়েছে আমাদের অ্যাপ নামক একটা ফোল্ডার, আর অ্যাপের ভেতরে আমাদের তিনটা ফোল্ডার রয়েছে। একটা হচ্ছে কনফিগ, একটা হচ্ছে কন্ট্রোলার, একটা হচ্ছে মিডলওয়্যার। আমাদের কনফিগের মধ্যে config ডট জেএস নামক একটা ফাইল রয়েছে, এবং এই ফাইলের মধ্যে বেশ কিছু তথ্য আমরা ইনক্লুড করে রেখেছি, যেগুলো আমরা আমাদের সিকিউরিটি মিডলওয়্যারে অর্থাৎ অ্যাপ ডট জেএসে আমরা এগুলো ব্যবহার করব। সিকিউরিটি পারপাসে আমরা ডাটাগুলো এখানে রেখে দিয়েছি ভেরিয়েবল আকারে। এরপরে রয়েছে আমাদের কন্ট্রোলার্স, যেখানে মূলত আমরা কন্ট্রোল করবো, অর্থাৎ মূলত মূল অপারেশনটাই অ্যাকচুয়ালি ঘটবে আমাদের এই জায়গায়। এটি আপাতত খালি আছে, আমরা পরবর্তীতে কাজ করার মাধ্যমে এটা ফুলফিল করে ফেলবো। এরপর রয়েছে আমাদের মিডলওয়্যার। মিডলওয়্যারটা মূলত ব্যবহার করা হয়েছে আমাদের ফাইল আপলোডের জন্য। আমাদের এখানে অবশ্যই আমরা মূলটা নিয়ে কাজ করছি, যেহেতু আমাদের ফাইল আপলোডের প্রয়োজন পড়বে, তাই আমাদের ফাইল আপলোডের যে কন্ট্রোল মিডলওয়্যারটা রয়েছে, সেই মিডলওয়্যারটা আমরা এখানে ইমপ্লিমেন্ট করছি। আচ্ছা, তাহলে আমি একদম শুরুতে চলে যাই। প্রথমে চলে যাচ্ছে আমাদের অ্যাপ ডট জেএসে। আমরা এই প্রজেক্টে ব্যবহার করেছি ইম্পোর্ট। অবশ্যই ইম্পোর্ট যদি ব্যবহার করি, আমাদেরকে প্যাকেজ ডট জেএসনের মধ্যে আমাদেরকে টাইপ বলে দিতে হবে মডিউল। যদি মডিউল না বলি তাহলে কিন্তু আমাদের প্রজেক্টটা রান হবে না, এটা কিন্তু মাথায় রাখবেন। তাহলে আমরা এখানে একটা করে আমাদের সমস্ত প্লাগইনগুলো ইম্পোর্ট করে নিলাম। এক্সপ্রেস, ক্রস, রেড লিমিট, এরপর হচ্ছে হেলমেট, কুকি পার্সার, রাউটার। অ্যাকচুয়ালি রাউটারটা আমাদের এপিআই থেকে আসছে, এই যেখান থেকে আসছে, সেটাও আমরা অলমোস্ট আমাদের অ্যাপ ডট জেএসের সাথে কানেক্ট করে ফেলেছি এই জায়গায়। এরপরে আমরা আমাদের config ডট জেএস এর যে ফাইলগুলো রয়েছে, সবগুলো ফাইল আমরা এখানে ইম্পোর্ট করে নিয়ে আসছি, যেগুলো আমরা এখানে ব্যবহার করছি। আচ্ছা, এরপরে আমরা আমাদের এক্সপ্রেসকে এখানে কল দিয়েছি, এবং সেটা একটা ভেরিয়েবলের মধ্যে আমরা স্টোর করে রেখেছি। আচ্ছা, এরপরে আমরা আমাদের সমস্ত মিডলওয়্যারগুলো এক এক করে আমরা ব্যবহার করেছি। কোর্স, এক্সপ্রেস জেসন, এক্সপ্রেস আছে, হেলমেট আছে, আমাদের কুকি পার্সার, সবগুলো আমরা এখানে ব্যবহার করে রেখেছি। এবং আমাদের রেট লিমিটারের জন্য আমরা আমাদের রেট লিমিট যে প্লাগইনটা আছে, ওইটাকে কল করে আমরা অবজেক্ট আকারে আমাদের রিকোয়েস্ট টাইম এবং রিকোয়েস্ট নাম্বারটা আমরা সেট করে দিয়েছি। মূলত আমাদের রিকোয়েস্ট টাইম এবং রিকোয়েস্ট নাম্বার আমাদের কনফিগ থেকে আসবে, এই যে আমাদের কনফিগ থেকে সেই ডাটাগুলোই মূলত আসবে। এরপরে আমরা আমাদের ক্যাচের জন্য আমাদের ক্যাচটা ইট্যাগটা আমরা সেট করে নিয়েছি। আমাদের রাউটারের জন্য আমরা একটা এন্ড পয়েন্ট তৈরি করেছি, সেটা হচ্ছে কি /API। এই এপিআই থ্রুতে আমরা মূলত কাজগুলো করব। আচ্ছা, এরপরে সর্বশেষ আমাদের কাজ হচ্ছে আমাদের প্রজেক্টটাকে লিসেন করা, অর্থাৎ অ্যাপ ডট লিসেন। আমাদের পোর্টের মাধ্যমে আমরা কি করছি, আমাদের প্রজেক্টটাকে লিসেন করেছি, এবং সেটা অবশ্যই আমাদের 5000 পোর্টে রান হয়েছে। এই হচ্ছে মূলত আমাদের অ্যাপ ডট জেএস এর তথ্য। এখন আমরা চলে যাব আমাদের মেইন কাজে, সেটা হচ্ছে আমাদের অ্যাপের মধ্যে আমাদের কন্ট্রোলারে ইমেজ ফাইল কনভার্টার কন্ট্রোলার, এই ফাইলে আমরা চলে আসছি। মূলত আমাদের কাজগুলো হবে এই জায়গায়। তো আমরা একটা কাজ করি, আমাদের কিছু জিনিস আমাদের ইম্পোর্ট করে আনতে হবে। একটা হচ্ছে শার্প, একটা হচ্ছে পাথ, আর একটা হচ্ছে এফএস। এই জিনিসগুলো আমাদেরকে আমাদের প্রজেক্টে ইম্পোর্ট করতে হবে। তবে আমাদের প্রজেক্টে ইম্পোর্ট করে ফেললাম। এরপরে আমাদের কাজ হচ্ছে আমাদের একটা ফাংশন তৈরি করা, যে ফাংশনটা মূলত আমরা আমাদের অ্যাপ ডট জেএস থেকে আমরা কল করব। তো আমাদের এই ফাংশনের নাম দিয়ে দিলাম আমরা ফাইল কনভার্টার। আমরা এই ফাংশনটা তৈরি করে নিচ্ছি। আমাদের এখানে ভেতরে থাকবে রিকোয়েস্ট এবং রেসপন্স। ওকে, অবশ্যই আমাদের এই প্রজেক্টটা ট্রাই কেসের মধ্যে করতে হবে। পারফেক্ট। আচ্ছা, যদি কোনো এরর আসে তাহলে আমরা সেই জিনিসটা এখানে চেক করে দিচ্ছি। যদি কোনো এরর আসে, সেই এররটা আমরা জাস্ট রিটার্ন করে দেব এখান থেকে। ওকে, আমরা এখান থেকে রিটার্ন সরাসরি জাস্ট এখান থেকে রিটার্ন করে দিচ্ছি আমরা এররটা। ওকে, এখন আমরা ধাপে ধাপে আমাদের এই কাজটা করব। আমাদের প্রথম ধাপে আমাদের কাজ হচ্ছে আমাদের ফাইলটা আপলোড করা। এখন ফাইল যদি আমরা আপলোড করি, তাহলে অবশ্যই আমাদেরকে মূলটারে ব্যবহার করতে হবে। তো আমরা আমাদের এপিআইতে চলে যাচ্ছি। আমাদের রাউটস থেকে এপিআই ডট জেএস, এখানে আমরা আমাদের এপিআইটা তৈরি করে নিচ্ছি। আমাদের এপিআইটা হচ্ছে আমরা রাউটার থেকে আমরা পোস্ট মেথডের মাধ্যমে এবং এপিআইটা তৈরি করছি। আমাদের এখানে আমাদের এপিআই এর এন্ড পয়েন্ট হচ্ছে আপলোড ফাইল।
আর অবশ্যই আমরা মিডলওয়্যার হিসেবে ব্যবহার করছি আপলোড ডট সিঙ্গেল। এই আপলোড ডট সিঙ্গেলটা আসছে মূলত আমাদের মিডলওয়্যার থেকে। এখন আমাদের মিডলওয়্যার কোথায় আছে? আমাদের মিডলওয়্যার আছে এই যে ফাইল আপলোড ডট জেএস এর মধ্যে। তো আমরা এটাকে ইম্পোর্ট করি, আমাদের আপলোডটাকে আমরা ইম্পোর্ট করলাম, অবশ্যই আমাদের এখানে ডট জেএস দিতে হবে। আচ্ছা, আমরা এখানে সিঙ্গেল ফাইল আপলোড করবো, যার কারণে আমরা আপলোড থেকে ডট দিয়ে আমরা সিঙ্গেল মেথডকে কল দিলাম এবং আমাদেরকে এখানে বলে দিতে হবে আমাদের কি, অর্থাৎ এখানে কিওয়ার্ডটা আমাদেরকে বলে দিতে হবে। এই কিওয়ার্ডের মাধ্যমে এখানে যা দিব আমাদেরকে পোস্টম্যান অথবা আমাদের ব্রাউজারও সেম নামে আমাদের কিটা ধরতে হবে। তো আমরা এখানে কিটা আমরা বলে দিলাম ফাইল নামে। ওকে, মোটামুটি আমাদের মিডলওয়্যারের কাজ শেষ। পরবর্তীতে আমরা চলে যাবো কোথায়? আমাদের ইমেজ ফাইল কনভার্টার কন্ট্রোলারে। আমাদের ইমেজ ফাইল কনভার্টার কন্ট্রোলার এই যে এটাতে। তাহলে আমরা এটাকে একটু ইম্পোর্ট করে নিই। আমরা আমাদের ফাইলটাকে এখানে ইম্পোর্ট করেছি। আচ্ছা, ওকে, তাহলে আমাদের ইমেজ ফাইল কনভার্টার কন্ট্রোলার থেকে আমরা চলে যাব কোথায়? আমাদের ফাইল কনভার্টারে। কারণ আমাদের অলরেডি আমরা এখানে জানতে পারছি যে আমরা ফাইল কনভার্টার নামে একটি ফাংশন আমরা তৈরি করে ফেলেছি। এই ফাংশনটাকে মূলত আমরা এখানে কল দিচ্ছি। তাহলে আমাদের রাউটারের কাজ শেষ, এখানে আর আমাদেরকে আশা করি আসতে হবে না। আচ্ছা, আমরা এখন চলে যাচ্ছি আমাদের ইমেজ ফাইল কনভার্টারের মধ্যে। এখানে মূলত আমাদের মেইন অপারেশনটা হবে এবং ধাপে ধাপে হবে। প্রথম ধাপে আমরা কি করব? আমরা এক্সিস্টিং ফাইল আছে কিনা, অর্থাৎ আমাদের ফাইলটা সত্যিকারে আমরা কেউ দিক থেকে ফাইল পাঠাচ্ছি কিনা সেই জিনিসটা আমরা এখানে চেক করব। আচ্ছা, এটার জন্য আমরা কি করতে পারি? আমরা ইফ কন্ডিশনের মাধ্যমে আমরা চেক করছি যে যদি ফাইল না থাকে তাহলে আমাকে রিটার্ন করে দাও যে নো ফাইল আপলোডেড। তাহলে যদি আমরা কোনো গ্রাহক যদি ফাইল না পাঠায় তাহলে আমাদের এই মেসেজটা সাথে সাথে থ্রো হয়ে যাবে আর এক্সিকিউট হয়ে যাবে। আচ্ছা, যদি ফাইল থাকে আমরা ফরম্যাটটা আমরা এখানে তৈরি করে নেব, মেক ফরম্যাট। ওকে, আচ্ছা, এখানে আমরা ফরম্যাট নামক একটা ভেরিয়েবলের মাধ্যমে আমরা ফরম্যাটটা তৈরি করে নেব। তো আমরা কুইরি দিয়েও সেই জিনিসটা পাঠাতে পারি, অথবা চাইলে আমরা সরাসরি বলে দিতে পারি যে এটা পিএনজি হবে। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে এটা পিএনজি তো হতে পারে। আমরা যেহেতু পিএনজি নিয়ে কাজ করবো, অর্থাৎ ফাইল এক্সটেনশন যেহেতু পিএনজি হবে, সেহেতু আমরা সরাসরি এখানে পিএনজি বলে দিলাম। আচ্ছা, এরপরে তৃতীয় নাম্বার ধাপ, আমাদের এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার ধাপ। এরপর হচ্ছে আমাদের 3 নাম্বার ধাপে আমরা আমাদের ফোল্ডার আপলোডারের কাজটা করবো। অর্থাৎ ফোল্ডার, এখানে আমরা ফোল্ডারের ভেতর আরও একটি ফোল্ডার তৈরি করবো এবং ফাইলও তৈরি করবো। 3 নাম্বার ধাপটা আমরা ধীরে ধীরে করে ফেলি। এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের ফাইলের পাথটা নিয়ে নেওয়া। তাহলে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রিকোয়েস্ট ডট ফাইল ডট পাথ আমরা আমাদের পাথটা নিয়ে নিলাম। তাহলে সেটা আমরা একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখলাম এবং ভেরিয়েবলের নাম দিয়ে দিলাম ইনপুট ফাইল। এরপরে আমাদের কাজ হচ্ছে আমাদের পাথের সাথে জয়েন দিয়ে একটা ফোল্ডার তৈরি করা। ওকে, এখানে আমরা কনভার্টার ডাইরেক্টরি নামক একটা ভেরিয়েবল তৈরি করে নিলাম। পাথ থেকে ডট জয়েন এবং প্রসেস ডট সিডাব্লিউডি, অর্থাৎ এটা হচ্ছে কারেন্ট ওয়ার্কিং ডাইরেক্টরি, অর্থাৎ একদম রুটে থাকবে। আমাদের রুট কোনটা? আমাদের রুট হচ্ছে অলরেডি আমাদের ফাইলটা ফোল্ডারটা কিন্তু আছে, এই যে আপলোড। ঠিক আছে, এর ভিতরে কি হবে? কনভার্টার নামক আরও একটা ফোল্ডার ক্রিয়েট হবে এবং এর পরের কাজ হচ্ছে যদি আমাদের ফোল্ডারটা যদি ক্রিয়েট না হয় তাহলে সে কিন্তু আমাদের এটি তৈরি করে দেবে, যদি তৈরি না থাকে। কারণ আমাদের অলরেডি কিন্তু আমাদের এখানে কোনো ধরনের ফোল্ডার নাই, কনভার্টার নামক কোনো ফোল্ডার নাই। আর যদি না থাকে প্রথমবার সে কী করবে? সেটি তৈরি করে দেবে। এরপরে আমাদের কাজ হচ্ছে আমাদের আউটপুট ফাইলটা আমাদেরকে নির্ধারণ করতে হবে। তাহলে আমরা যদি আউটপুট ফাইলটা যদি নির্ধারণ করতে চাই, আমরা একটা ভেরিয়েবলের মাধ্যমে আউটপুট ফাইল নামক একটা ভেরিয়েবলের মাধ্যমে আমরা কি করলাম? পাথ থেকে আবার জয়েন মেথডকে কল দিলাম এবং সেখানে বলে দিলাম যে কনভার্টার ডাইরেক্টরি। ঠিক আছে, অর্থাৎ আমাদের আপলোডের ভেতরে একটা ফোল্ডার হবে, সেটার নাম হচ্ছে কনভার্টার ডাইরেক্টরি। আর এই কনভার্টার ডাইরেক্টরিতে কি হবে? একটা একটা করে ফাইল আমাদের জমবে এই নামে। আমরা নামটা দিয়ে দিচ্ছি কনভার্টেড মাইনাস দিয়ে আমরা ডেটটাকে আমরা কল করে দিচ্ছি, কারণ যেহেতু ডেট ইউনিকভাবে আমাদের আসবে এবং রিনেমটা ইউনিকভাবে হবে। এরপরে আমরা কি করছি? আমরা ফরম্যাটকে কল করে দিচ্ছি এখানে ডট ফরম্যাট, এটা ডাইনামিকভাবে আসতেছে। এটা করতে আসছে এই জায়গা থেকে আসছে। ঠিক আছে, আমাদের এই জায়গা থেকে এই ফরম্যাটটা এখানে চলে আসবে। এখন আমাদের চতুর্থ নাম্বার ধাপে আমরা কাজ করব কনভার্টার, অর্থাৎ আমরা এই জায়গায় এসে মূলত আমরা কনভার্টের কাজটা করব। আচ্ছা, কনভার্টের কাজটা যদি করতে চাই আমাদেরকে অবশ্যই একটা প্লাগইনের সাহায্য নিতে হবে এবং সেটা হচ্ছে শার্প। অলরেডি আমরা শার্পটা কিন্তু উপরে ইম্পোর্ট করে নিয়েছি। এই যে ইম্পোর্ট আমরা করে নিয়েছি এবং আমরা এখানে বলে দিলাম অ্যাওয়েট। অবশ্যই সেটা অ্যাওয়েট হবে, কারণ এখানে বেশ কিছু সময়ের ব্যাপার আছে। অনেক সময় ইমেজ যদি বেশি বড় হয়ে যায় তাহলে কিন্তু লোড নিতে কিছুটা সময় নেবে। ওই কারণে আমরা বলে দিলাম অ্যাওয়েট এবং শার্প থেকে আমরা কি করে দিলাম? ইনপুট ফাইলের মধ্যে আমাদের পাথটা দিয়ে দিলাম। অর্থাৎ এটা হচ্ছে আমাদের ফাইলের পাথ, যে পাথটা আমরা এখানে দিয়ে দিলাম এবং সেটা কিসে কনভার্ট হবে? পিএনজিতে। ঠিক আছে, টু ফাইল আমাদের কোথায় যাবে? এই যে আউটপুট ফাইল, এই আউটপুট ফাইলটা আমাদের এখানে হয়ে যাবে।
এবং সর্বশেষ আমরা কি করব, আমাদের গ্রাহককে দেখানোর জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের অ্যাড করতে হবে, যেটা res.json দিয়ে আমরা বলে দিলাম যে মেসেজের মধ্যে আমরা বলে দিলাম, জাস্ট এটা বলে দিলাম হচ্ছে ইমেজ কনভার্টেড সাকসেসফুল। ঠিক আছে, তাহলে আমরা সেভ দিলাম। এবং এখন যদি আমরা একটু আমাদের ফাইলটা আরেকবার চেক করি, আমাদের app.js ওকে আছে, এরপর চলে যাবো আমরা রাউটারেও সব কিছু ওকে আছে, আমাদের ফাইল কনভার্টারে গেলাম, আশা করি ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের আপলোড, এখানেও ঠিক আছে, এই যে আমাদের আপলোডস ওকে। তাহলে আমরা এখন আমাদের পোস্টম্যান থেকে আমরা পাঠাতে পারি। আমরা আমাদের প্রজেক্টটা আপাতত রান করছি 5000, তাহলে ওকে, আমাদের প্রজেক্ট রান হয়ে গেছে। এখন আমরা আমাদের পোস্টম্যান থেকে যদি আমি যদি কোনো ছবি, এখানে একটা ছবি আছে, এই ছবিটা যদি আমি এখানে পাঠাই, তাহলে আমাদের এই আপলোডসের মধ্যে ছবিটা প্রথমে জমা হবে, আমাদের অরিজিনাল ছবিটা এখানে জমা হবে আপলোডসের মধ্যে। সেটা কিসের থেকে জমা হবে, সেটা এই অংশটুকুর জন্য জমা হবে। পরবর্তীতে সেখানের মধ্যে আরও একটা ফোল্ডার হবে, সেই ফোল্ডারের নাম হচ্ছে কনভার্টার, এবং এই কনভার্টারের মধ্যে মূলত আমরা আমাদের পিএনজি ছবিটা পাবো। ওকে, আমরা চলে যাচ্ছি, সেভ করলাম, আমাদের ইমেজ কনভার্টেড সাকসেসফুল হয়ে গেছে। এখন দেখেন, এটা হচ্ছে আমাদের অরিজিনাল ইমেজ, যেটা হচ্ছে .jpg, এবং অলরেডি দেখেন আমাদের এখানে একটা কনভার্টার, একটা ফোল্ডার হয়ে গেছে। যে ফোল্ডারটা যদি আমি ওপেন করি, সেখানে কিন্তু আমি একটা ফাইল পাচ্ছি, এবং সেটা পাচ্ছি কিসে, পিএনজিতে। আমাদের অরিজিনাল ফাইলটা হচ্ছে জেপিজি, আর কনভার্ট করে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে পিএনজি। তাহলে আমরা আমাদের ফাইল কনভার্ট করতে সক্ষম হয়েছে। এখন আমরা যে কোনো ফাইল, অর্থাৎ আমরা এখানে যে প্যাটার্নটা আছে, যে কোনো ফাইলে আমরা কি করতে পারবো, এখানে ফরম্যাট করে ফেলতে পারবো, অর্থাৎ পিএনজিতে আমরা ফরম্যাট করতে পারবো। আশা করি আমাদের প্রজেক্টটা, স্ট্রাকচারটা এবং বৈশিষ্ট্যগুলো বুঝতে পেরেছেন। ধন্যবাদ।